অত কড়াকড়ির ভিতর আমি নাই যে আমার জন্য করবে আমি তার জন্য করব। কথার কথা হচ্ছে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে জানাই অন্তরস্থল থেকে সালাম ও শুভেচ্ছা। ফোন খারাপ ভাই আগেই বলে ভিডিও ভালো হচ্ছে না, হাত দিয়ে ধরে রেখেছি। আর স্থানীয় এলাকা যারা দেখছেন সবাইকে জানাই ললিতা ভাবির পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। কারণ কথার কথায় আসি, কারণ কথা হলো যে কড়াকড়ির বিষয়টা বললাম ওইটা হচ্ছে খারাপ মাইন্ডে নেওয়ার দরকার নেই। ভালোবাসা, তুমি আমাকে ভালোবাসা দিবা, আমার কাছ থেকে ভালোবাসা বুঝে নিবা। আর ভালোবাসা না দিলে ভাই আমি তোমাকে ভালোবাসা দেবো না, এটাই বাস্তব, মেনে নিতে হবে। এই যে যেখানে দাঁড়িয়ে আছি, অনেক বছর পরে অনেক দিন পরেই আসলাম অতীব স্মৃতি বিজড়িত স্থান। এর পিছনে আমার স্কুল আছে, যেখানে দীর্ঘ জীবনের 5টা বছর সুন্দর সময় কাটিয়েছি, যা আর কখনো চাইলেও ফিরে পাইনি। যে মাঠের ভিতরে গেছিলাম এক জায়গায়, এখানে দাঁড়ালাম, হয়তো অতিরিক্ত বাতাসের ফোর্স, শীতের উত্তরে হাওয়া দক্ষিণে যাচ্ছে, এই হিসাবে আমার কথা হচ্ছে ভালোভাবে বোঝাও যাচ্ছে না, তারপরেও পরিবেশটা সুন্দর দাঁড়ালাম। ফেসবুকে কারা আপনার মাথার মুকুট, আমি অনেকের ফলোয়ার্স, যারা আপনার ফলো দেয়, যারা আপনাকে উপরে উঠতে সাহায্য করে, তারাই তো আপনার মাথার মুকুট। সো আপনি একজনকে সাহায্য করবেন, আর একজন তো আপনাকে সাহায্য করবে। ওই যে করি, আপনি যদি আমার জন্য করেন আমি আপনার জন্য করবো, আপনি আমার জন্য করবেন না আমি আপনার জন্য করবো না। এটাই জীবন, এটাই বাস্তবতা। দেখতে দেখতে জীবনের অনেকটা সময় কাটায় ফেলছি, জানি না কতদিন বাঁচবো। তারপরও জীবনে যা কিছু হয়ে যাক না কেন, আপনাকে হাসতে হবে। আপনি যদি হাসেন তাহলে আপনার কোনো কিছুতেই প্রতিঘাত করে ঠেকানো যাবে না। আপনি হাসবেন না তো আপনি ঠকবেন। আজকে হাসছেন না, কালকে হাসছেন না, এমন একটা সময় আসবে আপনি হাসার জন্যও কাউকে পাবেন না। তাই ভাই সবাই সবার সাথে দাঁড়ায়, কয়দিন বাঁচবো তার কোনো ঠিক নাই। আপনি আমার জন্য করেন, আমি আপনার জন্য করি, সোজা কথা। স্কুলটা দেখাইতে পারলাম না যেহেতু রানিং অবস্থা, ওই হিসাবে। কিন্তু মাঝে মাঝে মন খারাপ হইলে এসব জায়গায় আসতে হয়, আসলে আপনার মন ভালো হয়ে যাবে। এলাকার যারা আছেন তারাও আসতে পারেন, মাঠটা অনেক সুন্দর। একসময় শুনলাম টিকটক রাস্তা হয়ে গেল, দেখা কাজকে কাউকে বাঁধিনি এখন পর্যন্ত। অর্জুন গাছের নিচে, যে অর্জুন গাছ, এই যে অনেক মোটা অর্জুন গাছ, যখন আমরা স্কুলে যাইতাম অনেক চিকন ছিল। এই যে অনেক বড় অর্জুন গাছ, মাঠটা অনেক সুন্দর। এটা সে রাস্তা, জীবনের শৈশবের অনেকটা স্মৃতি এই রাস্তায় আমার বিজড়িত হয়ে আছে। এজন্য স্মৃতি কবলিত এলাকায় যখনই যাই না, অনেক ভালো লাগে, অনেক কিছু মনে পড়ে, কত কিছু। এই রাস্তাতে জীবনে স্যারের হাতে কত মায়ের খাইছি, বিয়াদ্দবিতা না, মজা করার জন্য। আমাদেরও স্যার ছিল, এখনও তোমাদেরও স্যার আছে। আজ পর্যন্ত স্যার যেখানে গেছি প্রতিটা স্যারের সাথে সেই সম্পর্ক থাকবেই না কেন, তারা আমাদের গুরু। আর তোমরা এখন স্যারদের সাথে করো মস্তানি। জীবনে বেঁচে থাকতে হলে বিনোদন লাগবে, বিনোদনবিহীন আপনার জীবন অচল। সে যে কোনো মাধ্যমে হতে পারে, ওটা হতে পারে আপনার ঘোরাঘুরির মাধ্যমে, হতে পারে আপনার অন্য কোনো সুযোগের মাধ্যমে, হতে পারে টাকা পয়সার মাধ্যমে। যার টাকা পয়সা নেই আমার মতো, সে ঘোরাঘুরির মাধ্যমে তো করতে পারবো না। স্থানীয় যা কিছু আছে, স্মৃতি বিজড়িত এলাকা যা কিছু আছে, ওইগুলো দেখেই, ওইগুলোর সাথে থাকেই ঘোরাঘুরি করতে পারো, বা ওইগুলোর ভিতর থাকি স্মৃতি বিজড়িত স্থানে ঘুরেই নিজের সুন্দর একটা সময় কাটাতে পারো। যাই হোক, সব ভালো থাকবো, সুস্থ থাকবো, ভালোবাসা দিয়ে যাবো। আমি ভালোবাসা দিয়ে তোমাদের সাথে আছি। আবারও বলি, স্থানীয় লোকজনদের ললিতা ভাবির পক্ষ থেকে অগ্রিম শীতের শুভেচ্ছা। আর দূর দূরান্ত যে যেখান থেকে আমার ভালোবাসার মানুষগুলা দেখছেন, সবাইকে জানাই আমার ভালোবাসা, আবারও ভালোবাসা। সবাই ভালো থাকবেন।